বাগদাদে বাগদাদে একজন, তার সাতটি মেয়ে হয়েছিল, কোনো ছেলে হয় নাই। তখন তার স্ত্রীকে বলল, এইবার যদি তোমার গর্ভ হতে মেয়ে হয় তাহলে তোমাকে আমি রাখবো না। তখন অপারগ হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেহ মোসা জঙ্গির কাছে গিয়েছিল যে, হুজুর আমাকে একটি ছেলের সন্তান দান করুন। তো দুধ খোলা লয়ে গেছে, এটি খেলো। মুসা জঙ্গি খেলো, খেয়ে বলল যে, এবারও তো তোমার মেয়ে সন্তানই হবে। তখন কাঁদতে কাঁদতে মেয়েটা আবু সালেহ মুসা জঙ্গির বাড়ি থেকে বের হয়ে আসলো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি রাস্তার ধারে খেলছিল ধুলাবালি। তখন বলল, মা তুমি কাঁদছো কেন? সে বলল যে, আমার 7টা মেয়ে, এবারও আমার মেয়ে হবে। এবার যদি আমার মেয়ে হয় তাহলে আমার স্বামী আমাকে লাগবে না, ছেড়ে দিবে। তখন বলল যে, কোথায় গিয়েছিলা তুমি? বলল, আমি গিয়েছিলাম হুজুরের কাছে। কি বলছে তোমার হুজুর? বলল যে, এবারও মেয়ে হবে। তা কিছু নিয়েছিলা? কলা দুধ নিয়েছিলাম, খেয়ে বলেছে আমার মেয়ে হবে। যাও, তুমি গিয়ে বলো, যদি ছেলে না হয় হয়তো ছেলে দেখ, নাইতে কলা দুধ ফেরত দেখ। তখন মহিলা গেল যে, হুজুর ওইটা আমার গর্ভের সন্তান, ছেলে দেন, তা না হলে আমার কলা আর দুধ ফেরত দেন। তখন বলল যে, কে বলেছে তোমাকে এই কথা? যে রাস্তার ধারে একজন খেলতেছে, উনি বলেছে, একটা ছেলে ছেলে বলেছে এই কলা দুধ ফেরত দিতে, না হয় আমার গর্ভের বাচ্চা ছেলে দিয়ে দিতেন। তখন রাগান্বিত হয়ে লাঠি নিয়ে এসে বড় পীর আব্দুল কাদের জিলানীকে দৌড়ানি দিল। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী এক কবরের দ্বার দিয়ে, গুরুস্থানের দ্বার দিয়ে দৌড় দিয়েছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছিল, এই কবরবাসী তোমরা উঠো, তোমরা থামাও আমার বাবাকে। তখন কবরবাসী মুর্দা উঠে ইয়ার আবু সালেহ জঙ্গি মুসাকে বলল, এই মুসা জঙ্গি তুমি থামো, তোমার একবারে দিয়েছ, গর্ভে যেটা সন্তান মেয়ে ছিল এটাও ছেলে হয়ে গেছে, তার বাড়িতে 7টা মেয়ে ছিল সেটাও ছেলে হয়ে গিয়েছে, আবার যদি একটা বাড়ি দাও তাহলে এই দুনিয়াতে কোনো মেয়ে থাকবে না, সবাই ছেলে হয়ে যাবে। তখন আবু সালে জঙ্গি মুসা থেমে গেল, উনি বাড়িতে চলে গেল, আর মুর্দার যার যার পথে চলে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুদান, তার 7টা মেয়ে ছেলে হয়ে গেল, গর্ভেরটাও ছেলে হয়ে গেল। তো বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুদান বলে কয়ে শেষ করে যাবে না এই দুনিয়া যতদিন থাকি। আমি কি বলবো, আমি অদম গুনাহগার, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর শান বলে শেষ করতে পারবো না। তো সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।